নমস্কার বন্ধুরা বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ ড্র হয়ে যাবার পরে টাই হয়ে যাবার পরে আগামীকাল হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটিও কিন্তু কলম্বোতেই হবে। প্রথম ম্যাচটিও কলম্বোতে হয়েছিল আরপে মাদাসা স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচটি এই একই মাঠে হবে। আর বন্ধুরা এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি তো তোমরা প্রথম ম্যাচটিতেই দেখে যে এখানকার পিচ কিন্তু একদমই স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল, বল প্রচুর আটকে আটকে বল আসছিল। ব্যাটিং এর জন্য কিন্তু একদমই সুবিধাজনক পিচ ছিল না এখানে। বোলারদের জন্য অনেক সুবিধাজনক পিচ ছিল, স্পিন বোলারদের জন্য দারুণ পিচ ছিল এবং সেই কারণেই শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাটিং করে 230 রান করে এবং এই রানটি যখন ভারতীয় টিম চেস করতে আসে তারাও 230 রানই করতে পারে এবং তারা অল আউট হয়ে যায় এবং ম্যাচটি ড্র হয়ে যায়। তো বন্ধুরা এখানে আমরা আশা করব দ্বিতীয় ম্যাচটিতেও কিন্তু এরকম ধরনেরই পিচ থাকবে, এরকম সেম ধরনেরই পিচ থাকবে। তো এখানে দ্বিতীয় ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি এখানে 250 থেকে 280-র মধ্যে টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে পিচ এখানে কেমন থাকে। যদি এরকম ধরনের স্পিন ফ্রেন্ডলি পিচ থাকে তাহলে এখানে 250 থেকে 280 রান একটি ভালো টোটাল, পারফেক্ট টোটাল হতে পারে। আর যদি এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে তাহলে এখানে 330 প্লাস করে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচটিতে আমরা দেখেছিলাম ভারতীয় টিম যখন ব্যাটিং করতে আসে, রোহিত শর্মা যতক্ষণ ব্যাটিং করেছিল মনে হচ্ছিল ভারতীয় টিম খুবই সহজে ম্যাচটি জিতে নেবে। তবে রোহিত শর্মা আউট হবার পরে ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত ভারতীয় টিম এই ম্যাচটি জিততে পারে না, ভারতীয় টিম এই ম্যাচটি ড্র করতে পারে। তবে শিবম দুবের দুর্দান্ত ব্যাটিংয়ের শেষের দিকে শিবম দুবের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই ভারতীয় টিম এই ম্যাচটি ড্র করতে পেরেছিল। যদিও বন্ধুরা শিবম দুবে যখন ব্যাটিং করছিল ম্যাচটি যখন ড্র হয়ে গেছিল তখন মনে হচ্ছিল ভারতীয় টিম খুবই সহজে জিতে নেবে, শুধু একটি সিঙ্গেলের দরকার ছিল। এবং ব্যাক টু ব্যাক দু বলে প্রথমে শিবম দুবেকে আউট করে ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং তার পরের বলেই আশদীপ সিংকে আউট করে ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং ম্যাচটি টাই হয়ে যায়। আর তবে এখানে আমরা আশা করব যে এই 2 নম্বর ওডিআই ম্যাচটিতে যেন টাই না হয় এবং একটি ভালো ম্যাচ আমরা দেখতে পাই, একটি এরকমই একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই। আর এই 2 নম্বর ম্যাচটির জন্য আমি যদি ভারতীয় টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো বন্ধুরা যতদূর আমার মনে হচ্ছে এই 2 নম্বর ওডিআই ম্যাচটিতে ভারতীয় টিমে কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না। ভারতীয় টিমের সেম প্লেইং ইলেভেনই থাকবে। যদি কোনো প্লেয়ারের ইনজুরি থাকে, চোট থাকে, তাহলে এখানে পরিবর্তন হতে পারে, না হলে কিন্তু কোনো পরিবর্তন ভারতীয় টিমে হবে না। আর এখানে তোমাদের কি মতামত, ভারতীয় টিমে পরিবর্তন হওয়া দরকার কিনা কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো।